পৃথিবীর শতকরা 90 ভাগ মানুষ তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়। জীবনে সফল হওয়ার উপায় যেমন জানতে হবে, তেমনি জীবনে ব্যর্থতা কেন আসে এটাও আপনার জানতে হবে। সাফল্যের আগে ব্যর্থতা আসবেই, এটাই স্বাভাবিক। তাই সাফল্যের মিষ্টতা উপভোগ করার আগে আপনার ব্যর্থতাকেও জয় করা শিখতে হবে। আপনি কি জানেন, পৃথিবীর অধিকাংশ সফল ব্যক্তিরা কখনোই একবারে সফল হননি। তারা জীবনে বহুবার ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, কিন্তু এই ব্যর্থতা তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে কখনোই বাধা হতে পারেনি। তাই ব্যর্থতার কারণ জানা জরুরি। যদি আপনি জীবনে সফল হতে চান, ব্যর্থতার কারণগুলি জানা থাকলে জীবনে যে কোনো ক্ষেত্রে ব্যর্থতা এড়ানো আপনার জন্য সহজ হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক মানুষের জীবনে ব্যর্থতার মূল কারণগুলো কি কি। শৃঙ্খলার অভাব। যার মধ্যে শৃঙ্খলা নেই, জীবনে তার ব্যর্থতা অনিবার্য। যে কোনো ধরনের সাফল্যের জন্য আপনাকে শৃঙ্খলময় হতে হবে। যদি আপনি পড়াশোনায় ভালো ফল করতে চান, আপনাকে নিয়মিত পড়তে হবে। ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে আপনাকে নিয়মিত গুছিয়ে কাজ করতে হবে। শৃঙ্খলার কোনোই বিকল্প নেই। যার মধ্যে এই জিনিসটার অভাব আছে, সে কোনো কাজই মন দিয়ে দীর্ঘ সময় ধরে করতে পারে না। যদি আপনি ঠিক করেন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত প্রতিদিন পড়াশোনা করবেন, তবে যে কোনো মূল্যে তা আপনাকে করতে হবে। রুটিন ব্রেক করা যাবে না। শৃঙ্খলময় মানুষের প্রধান গুণগুলো হলো সময়ের কাজ সময়ে করা। পৃথিবীর সব সফল মানুষ সময়ের মূল্য বোঝেন। আপনি যদি সময়কে মূল্য না দেন, তাহলে সময়ও আপনাকে মূল্য দেবে না। অলস্য, ঢিলেমি, কাজ ফেলে রাখা, এগুলো সাফল্যের সবচেয়ে বড় শত্রু। সহজে হাল ছেড়ে দেওয়া, এই সমস্যার কারণে অনেক প্রতিভাবান এবং বুদ্ধিমান মানুষও জীবনে ব্যর্থ হন। আপনার যতই বুদ্ধি বা প্রতিভা থাকুক না কেন, দিন সবসময় একরকম যাবে না। কোনো সময় আপনি ভালো পারফর্ম করবেন, আবার কখনো বা পারফর্ম ভালো হবে না। কখনো কাজ করে ভালো ফল পাবেন, কখনো পাবেন না। কিছু মানুষ আশার চেয়ে খারাপ ফলাফল পেলেই ধরে নেন তাদের দ্বারা আর হবে না, তারা আর চেষ্টাই করে না। এই অভ্যাস মানুষকে ব্যর্থ হওয়ার আগেই ব্যর্থ করে দেয়। কোনো জিনিসের শেষ না দেখেই তাকে শেষ বলে ধরে নেন, এটা এক ধরনের মানসিক পঙ্গুত্ব। তাই হাল, অনুশীলন এবং শিক্ষা চালিয়ে গেলে একটা সময় আপনি কাঙ্ক্ষিত সাফল্য দেখা অবশ্যই পাবেন। ঝুঁকি নিতে অতিরিক্ত ভয় পাওয়া। যে কোনো ব্যাপারে হিসেব করে সিদ্ধান্ত নেওয়া উচিত, কিন্তু যারা অতিরিক্ত নিরাপদ থাকতে চান এবং একটু ঝুঁকি দেখলেই কোনো কিছু থেকে পিছিয়ে আসেন, তারাও বেশিরভাগ সময় ব্যর্থ হন। যদি সত্যিই বড় ধরনের সাফল্য পেতে চান, তাহলে আর সবার মতো হলে চলবে না। স্রোতের বিপরীতে চলার সাহস রাখতে হবে, ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে। সবাই যেই পথে চলছে সেই পথে চললে সবাই যেখানে পৌঁছাবে আপনিও সেইখানেই পৌঁছাবেন। মানুষ কি বলবে এটা ভেবে নিজের স্বপ্নকে বিসর্জন দেবেন না। বড় স্বপ্ন পূরণ করতে হলে বড় ঝুঁকি নিতেই হবে। আজ যারা আপনাকে নিয়ে কথা বলবে, কাল সাফল্য পেলে তারাই আপনার প্রশংসা করবে। স্বপ্ন পূরণ করার জন্য যদি প্রচলিত ধারার বাইরে যেতেই হয়, তবে সেই ঝুঁকিটুকু নিন। হাল না ছেড়ে এগিয়ে গেলে দিন শেষে আপনিই বিজয়ী হবেন। সফল হওয়ার জন্য শুধু লক্ষ্য বা ইচ্ছা থাকলেই যথেষ্ট নয়, সেই লক্ষ্য পূরণের জন্য যথাযথ পরিকল্পনাও থাকতে হয়। পরিকল্পনা ছাড়া আপনার স্বপ্ন বা লক্ষ্য দিবাস্বপ্নের চেয়ে বেশি কিছু নয়। আপনার পরিকল্পনা নিখুঁত হওয়ার প্রয়োজন নেই, এমন নিশ্চয়তা নেই যে আপনি যেভাবে পরিকল্পনা করবেন সেভাবেই সবকিছু হবে। কিন্তু পরিকল্পনা থাকলে আপনার হাতে একটা রুট ম্যাপ থাকবে। এটা আপনাকে সত্যিকারে কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে করতে যদি কোনো ভুলও হয়, তবে সবসময় তা শুধরে নিতে পারবেন। আর যদি কোনো পরিকল্পনাই না থাকে, তাহলে কিছুই না করে হাত পা গুটিয়ে বসে থাকবেন, যার ফলাফল অনিবার্য ব্যর্থতা। অতিরিক্ত ব্যর্থতার ভয় মানুষকে কাজই শুরু করতে দেয় না। ব্যর্থতার অতিরিক্ত ভয়ের কারণে মানুষ জীবনে অনেক বড় সুযোগ নষ্ট করে ফেলে, কারণ তারা চেষ্টাই করে না। এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা। চেষ্টা করলে হয়তো সাফল্যের সম্ভাবনা 10%, আর ব্যর্থতার ভয়ে পিছিয়ে গেলে ব্যর্থতার সম্ভাবনা 100%। সাফল্যের পথে সবচেয়ে বড় বাধাই হলো ব্যর্থতার ভয়। এটা ভেতর থেকে মানুষকে চরম আকারে দুর্বল করে দেয়। বড় সাফল্য পেতে হলে মাঝে মাঝে হোঁচট খেতেই হবে, কিন্তু তাই বলে থেমে গেলে চলবে না। ব্যর্থতাকে কখনোই ভুলের শাস্তি হিসেবে দেখবেন না, এটাকে সামনে এগোনোর শিক্ষা হিসেবে দেখুন। ব্যর্থতার পর দ্বিগুণ উৎসাহ নিয়ে নতুন নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যান। মানুষের জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেই ব্যর্থতাকে এড়িয়ে কাজ করে যাওয়া মানুষগুলোই দিন শেষে সফল হন। ব্যর্থতার স্বাদ না নিয়ে কেউ সফল হতে পারে না। ব্যর্থতাগুলোকে ইতিবাচকভাবে ব্যবহার করা এবং বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাওয়াই সফল হওয়ার সত্যিকার উপায়।